ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলামের জন্য বিশ্বনবীর মতো ব্যক্তি 3টি বছর সিয়ামে আবু তালেবের বন্দী জীবন যাপন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে। হযরত উসমান গনিকে তেলাওয়াত অবস্থায় শহীদ করা হয়েছে। হযরত আলীকে শহীদ করা হয়েছে। হযরত আমর হামজাকে তারা শুধু হত্যায় করে নাই, বুকটা ফেলে কলিজা বের করে চিবি চিবি খেয়েছে। তারপরে কেউ ইসলাম থেমে আছে? আজকে যদি ইসলামকে কেউ থেমে দিতে চায়, থামিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সুন্নাহ সাক্ষী দেয়, কখনো পারবে না। কারণ ইসলামকে টিকে রাখার জন্য আমি একবার নয়, দুইবার নয়, যদি প্রয়োজন পড়ে হাজার হাজার বার জীবন দিতে রাজি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাউন্ডটা একটু বাড়ালে মনে হয় ভালো হয় وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم بسم الله الرحمن الرحيم وقالوا لولا نزل هذا القرآن على
جنب من القريتين عظيم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার সালাতের পরে কালুপুর প্রবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী একদিন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আব্দুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে আল্লাহুম্মা আমিন। পরিচালনা করতেছে আপনাদের সুপরিচিত মুখ মোহাম্মদ আব্দুল বাতেন, সভাপতি জালালউদ্দিন হাফিজা নুরানি মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ যেন সবার হায়াতে তাইয়্যিবায় বারাকা দান করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হতে পারি খুশি না বেজার? সবাই খুশি তো? যদি হয় খুশি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব সভার সভাপতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছেন, সকল নবী আম্বিয়া কিরামদের মাথার তাজ বিশ্ব সভার সভাপতি শামসুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন কাউনাইন ওয়া থাকালাইন, ইহকাল এবং পরকাল উভয় জগতের নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবীর প্রতি আমরা সকলে মুহাব্বতের সাথে ভক্তির সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আজকে দিন ইসলাম মুসলমান করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আজকে আমরা দাবি করি মুসলমান, আমাদের আইডি কার্ড, পাসপোর্ট
সব জায়গায় আমাদের ন্যাশনালিটি কি থাকে, জাতীয়তা থাকে বাংলাদেশি, আর রিলিজিয়ন থাকে আমরা কি মুসলমান কিনা, আমাদের সব জায়গায় থাকে মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আজকে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে গিয়েছি। মুসলমান হওয়ার জন্য আমাদের রক্ত বিলি দিতে হয় নাই। কি হয়েছে কি, এখানে যারা উপস্থিত আছেন একজনের কি রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে কালিমা স্বীকার করার কারণে? তাহলে আমাদের কাছে ধর্মটা খুব সহজ একটা বিষয়, কি বলেন তাই না? কিন্তু সে সময় যারা কালিমা স্বীকার করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, আল্লাহর একত্ববাদ ঘোষণা দেওয়ার কারণে যাদের প্রতি জুলুম নির্যাতন হয়েছিল, তাদের চেয়ে আমাদের আজকের এই মুসলমানিত্বর দাম কম না বেশি? মূল্য নাই, আমাদের গুরুত্ব নাই, আমরা এমনি এমনি পেয়ে গিয়েছি। আপনি যখন একটা কোনো বিষয়, কোনো জিনিস আপনি না চাইতে পেয়ে যাবেন, তখন কি ওই বিষয়টার জিনিসটার মূল্যায়ন থাকে? দাম থাকে না, না চাইতে পেয়ে গিয়েছি। আজকে আমাদের কাছে দিন ইসলামটা অনুরূপ হয়ে গিয়েছে, না চাইতে পেয়ে গিয়েছি। বাবা মুসলমান, দাদা মুসলমান, ও সূত্র আমরা মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য তো আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, শুধুমাত্র নামে, কামের দিকে আমাদের মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, ধর্মটাকে আমরা যতটা সহজ বিষয় মনে করি না কেন, যতটা সহজ ভাবে নে না কেন আমরা, ধর্ম এতটা সহজ বিষয় নয়। এই ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার প্রাণের রাসূলকে রক্ত বিসর্জন দিতে হয়েছে। অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, আরামের ঘুম ঘুমাতে পায় নাই, স্ত্রীর সাথে রাত যাপন করতে পারে নাই। বাংলার জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চাই, তাদেরকেও নির্ঘুমে রাত কাটাতে হয়, কেউ হয় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পরিবার ছেড়ে, স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে নির্ঘুমে রাত কাটাতে হয়েছে মুসলমান। একটাই মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য যখনই ঘোষণা দিয়েছে, তাগুতের চোখে তারা খারাপ মানুষে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই দিন এমনি এমনি আসে নাই, ল্যাপের তল থেকে ইসলাম আসে নাই, এসির বাতাসে ইসলাম আসে নাই, ফ্যানের বাতাসে ইসলাম আসে নাই। এই ইসলাম এসেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে, উত্তপ্ত বালুচরের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমার রাসূল জান্নাতি মানুষ, রাসূলের কি দরকার ছিল রক্ত ঝরানোর? কিন্তু রাসূল নিজের দিকে খেয়াল না করে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতি মানুষে পরিণত করার জন্য আমার রাসূলের রক্ত ঝরাতে হয়েছে, কি হয় নাই? আজকেও যারা বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের প্রতি জুলুম নির্যাতনের মাত্রা কম না বেশি? কিন্তু থেমে আছে কি? কারণ আলেম ওলামা হচ্ছে রাসূলের উত্তরসূরি, নবী নাই, রাসূল নাই। রাসূলের কাজ, নবীদের কাজ আলেম ওলামাই করবে। রাসূলের প্রতি জুলুম নির্যাতন করে যেভাবে দিন থেকে দূরে সরাতে পারে নাই, দিন থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই, আলেম উলামাকে দিনের পথ থেকে যতই জুলুম নির্যাতন ইত্যাদি করা হোক না কেন, আলেমদেরকে দিন থেকে, প্রচার থেকে দূরে সরাতে পারবে না। কারণ আজকে আলেমরা আছে বলে দিন থেকে আছে, না হলে যেভাবে দিনকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়, বাংলার জমিনে, বিশ্বে যদি আলেম ওলামা না থাকতো,
তাহলে দিন আজকে কোথায় মিশে যেত তার কোনো গ্যারান্টি আছে কি? এই জন্য আলেমদেরকে সম্মান করবেন, রসুলের উত্তরসূরি আলেমদেরকে যথাযথ সম্মান করবেন। কিন্তু আমাদের চোখে কি হয়? আলেমদেরকে বাঁকা চোখে দেখা হয়। 2 টাকার মৌলবি বলা হয়। মাদ্রাসায় পড়াচ্ছ ছেলেকে খেতে পাবে না, না খেয়ে মরবে, এমন কথা বলে কি বলে না? কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আলেমরা শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য আলেম হয় না। আলেমদের দায়িত্ব রয়েছে নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ। নবীরা নাই, রসুলরা নাই, আলেমরা বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য দিবারাত্রি চেষ্টা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আপনাদের সামনে সূরা যুখরুফ 43 নম্বর সূরার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন তার হাবিবকে সম্বন্ধ করে। কাফেররা বলেছিল, মুশরিকরা বলেছিল, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। আল্লাহু আকবার। কাফেররা, মুশরিকের বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তারা এটা মেনে নিতে পারে নাই। তারা মনে করত মক্কা এবং তাইফের নেতৃস্থানীয় যারা সম্ভ্রামশালী, ধনী মানুষ, ক্ষমতাশীল, তাদের প্রতি কোরআন নাজিল করা হবে, নবুয়তের দায়িত্ব দেওয়া হবে। আমার রাসূল যে নবী, তারা এটা কখনোই মেনে নিতে পারত না। আজকেও মানুষ, সাধারণ মানুষ মনে করে আলেমরা কেন রাষ্ট্র পরিচালনা করতে যাবে, আলেমরা মসজিদ নিয়ে বসে থাকবে, এরকম মন্তব্য করি কি করি না? কিন্তু আপনাকে এমন রাখতে হবে, আমার রাসূল শুধু মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেন না। আমার রাসূল ছিলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, মদিনার রাষ্ট্রপতি ছিলেন আমার রাসূল। আমার রাসূল শুধু মসজিদ নিয়ে পড়েছিলেন না। আজকে মসজিদে ইমামতি করার জন্য যেভাবে আলেমদেরকে নিযুক্ত করেন, যাতে করে মুসাল্লিরা সঠিকভাবে সালাত আদায় করতে পারে, নামাজ আদায় করতে পারে, আমাদের রাষ্ট্র পরিচালনায় যদি আলেমদেরকে রাখা হয়, মসজিদ যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, রাষ্ট্র পরিচালনা হবে কি হবে না? আজকে আমরা যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মধ্যে সুন্নাতের কোনো লেবাস নাই। তারা ইসলাম বিদ্বেষী। তারা চায় বাংলার জমিন থেকে ইসলাম উঠে যাক, চিরতরে মুছে যাক। যত অন্যায় অনাচার, যত রকমের কুকর্ম রয়েছে আমরা সঠিকভাবে করতে পাবো, বাধা প্রদান করার মতো কোনো মানুষ আমরা পাবো না। এই জন্য তো আলেমদেরকে তারা বাঁকা চোখে দেখে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু মুসলমান আজকে সজাগ হয়ে গিয়েছে। মুসলমান তাদের কথাগুলো খায় না। মানুষের বুঝতার বাকি আছে কি? আলেমদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানো হয়, রাজাকার বানানো হয়, জঙ্গি বানানো হয়। যখনই জিহাদের কথা বলে আলেমরা, জঙ্গি বানানো হয়। জিহাদ কি কোরআনের বাইরে কোনো অংশ? কথা বলতে হবে। জিহাদ আজকে আমাদের সমাজে আমল না থাকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হচ্ছে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যতদিন পর্যন্ত আন্দোলন চলবে, থাকবে, রক্ত ঝরবে, ততদিন বিজয় ছিনিয়ে আনবে। যদি আন্দোলন না থাকে, রক্ত না ঝরে, তাহলে কখনো বিজয় আনবে আশা করা যায় না। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলামের জন্য বিশ্বনবীর মতো ব্যক্তি 3টি বছর সিয়াবে আবু তালেবের বন্দী জীবন যাপন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে। হযরত উসমান গনিকে তেলাওয়াত অবস্থায় শহীদ করা হয়েছে। হযরত আলীকে শহীদ করা হয়েছে। হযরত আমর হামজাকে তারা শুধু হত্যাই করে নাই, বুকটা ফেরে কলিজা বের করে চিবি চিবি খেয়েছে। তারপরে কেউ ইসলাম থেমে আছে? আজকে যদি ইসলামকে কেউ থেমে দিতে চায়, থামিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সুন্নাহ সাক্ষী দেয়, কখনো পারবে না। কারণ ইসলামকে টিকে রাখার জন্য
আমি একবার নয়, দুইবার নয়, যদি প্রয়োজন পড়ে হাজার 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 বার জীবন দিতে রাজি। লিল্লাহি তাকবীর, হাত নামাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমার রাসূল দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে প্রায় 80 মাইল দূরে তাইফে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। আমার রাসূল তাইফে গিয়েছিলেন নিজের ধন সম্পদ বাড়ার জন্য নাকি, নিজে বড়লোক হওয়ার জন্য নাকি, নিজের চাহিদা মেটানোর জন্য নাকি, নিজের কোনো কিছুর জন্য যাই নাই। আমার রাসূলের টার্গেট ছিল তাইফবাসীকে যদি আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারি, তাইফবাসীকে যদি আমি জান্নাতি মানুষে পরিণত করতে পারি, এই জন্য আমার রাসূল তাইফে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল তাইফে গিয়ে ওয়েলকাম হন নাই, তাদের কাছে ভালোবাসার পাত্র হয় নাই। আমার রাসূলকে তারা অমানবিক নির্যাতন শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাইফে গিয়ে নেতৃস্থানীয় তিনজনকে দাওয়াত দিল, যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তারা রাসূলের এই নবুয়তকে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ব্যাপারে জানিয়ে দিলেন। তারা বলল, মক্কা এবং তাইফের মধ্যবর্তী কোন মানুষদেরকে, ক্ষমতাশীল মানুষদেরকে কেন কোরআন নাযিল করা হয় নাই? তারা এটা অস্বীকার করলো যে তুমি কখনো নবী হতে পারো না, তুমি যদি নবী হও তাহলে কাবার গিলাফটা খুলে ফেলা হোক, নাউযুবিল্লাহ। আর একজন বলল, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আমি তোমার সাথে কথা বলবো না, কারণ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমার কথা অস্বীকার করা হবে। আর তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। এরকম তারা কথা বলতে লাগলো আমার রাসূলকে। কথায় আমার রাসূল তারা অপমান করতে লাগলো। আমার রাসূল তাদেরকে একটা কথা রাখতে চাইলেন, অনুরোধ করতে চাইলেন। প্রিয় ভাইরা, রাসূল বললেন, খবরদার এই কথাগুলো মানুষদের সামনে আর বলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে দাওয়াতের একটাই কারণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃত্বের একটা বন্ধন ছিল। আমার রাসূল যখন শিশুকালে দুগ্ধপান করেছিলেন সে সময় একটা সম্পর্ক ছিল। আর কুরাইশ বংশে তাইফের একজন মানুষ একটা বিবাহ করার কারণে তাদের সাথে একটা গোত্রীয় সম্পর্ক ছিল। এই জন্য আমার রাসূল বুকে হাজারো স্বপ্ন নিয়ে আশা নিয়ে আত্মীয়তার সম্পর্কের জন্য আমার রাসূল তাইফে গিয়েছেন মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু ভাইরা আমার রাসূল বাজারে, মাঠে, বাড়ি বাড়ি 10 দিন প্রায় দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার রাসূলের তারা দাওয়াত গ্রহণ করে নাই। আমার রাসূলকে তারা বিভিন্নভাবে গালিগালাজ করেছে। আমার রাসূলকে তারা ইট পাটকেল দিয়ে পাথর নিক্ষেপ করে আমার রাসূলের সুন্দর সুশ্রী দেহটাকে রাখতে রঞ্জিত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার রাসূল এত সুন্দর চেহারা, এত সুন্দর দেহটাকে কাফেরের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা পোলাপানকে দিয়ে, তারা বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আমার রাসূলের প্রতি নির্যাতন চালিয়েছে। একটাই কারণ, আমার রাসূল একাত্মবাদ তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছে। আমার রাসূলকে এভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথরের আঘাতে তার জুতা মোবারক ভর্তি হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। তার সাথে তার ছিল মুক্তদাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য ঢাল হয়ে গিয়ে রাসূলকে জড়িয়ে ধরলেন। কাফেরদের বাচ্চাদের আঘাতে রাসূলের সাথীরও মাথা ফেটে গেল। আমার রাসূলকে তারা মারতে আছে, সামনে গতে বলে আমার রাসূল বসে পড়েছেন, ব্যথায় জর্জরিত।
আমার রাসূল যখন সামনে আগাতে যায়, কাফেরের বাচ্চারা আবার আমার রাসূলকে পাথর নিক্ষেপ করে মারতেই থাকে, সামনে আবার এতবারে মারতেই থাকে। আমার রাসূলের সুন্দর দেহকে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে। মুসলমান, আজকে আমরা সেই মুসলমান, ইসলাম পেয়েছি, ইসলামের মূল্যায়ন করি না, ইসলামের দামটুকু আমরা দেই না। মুসলমান আমরা মনে করি ইসলামটা এমনি এমনি আমাদের হাতের মোয়া হয়ে গিয়েছে, এমনি এমনি পেয়ে গেছি, এই জন্য ইসলামের দাম আমরা দিই না। কিন্তু মুসলমান, আপনি যদি নিজেকে পেয়ারা নবীর উম্মত দাবি করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই ইসলামের জন্য আমার রাসূল নিজের রক্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে নাই। আমার রাসূলকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এভাবে মারতে মারতে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত তারা নিয়ে গিয়েছে। আমার রাসূল মাথা নত করে নাই তাদের কাছে। আমার রাসূলকে মারতে মারতে কাফেরের বাচ্চারা ভাবে সামনে আগাতে চেয়েছে। আমার রাসূল আশ্রয়ের জন্য একটা খেজুর বাগানে, একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বাগানে আশ্রয় নিয়েছেন, তখন তারা চলে গিয়েছেন। এরকম অত্যাচারের পর আবার আল্লাহ কি বরদাস্ত করতে পারে? কথা বলতে বরদাস্ত করতে পারে কি? আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন মাথার উপরে এক টুকরা মেঘ আমাকে ছায়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দেখলেন হযরত জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অর্ডার করুন, হুকুম করুন, পাহাড় দিয়ে পাহাড়ের রক্ষী বাহিনী ফেরেশতাদেরকে একবার অর্ডার করুন, এই তায়েব বাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পিছে তাদেরকে দুনিয়া চিরতরে বিদায় করে দিবেন। আমার মায়া নবীর অন্তরে কত দয়া, কত মায়া। আমার নবী যদি শুধু একটা দোয়া করতেন, একটা দোয়ার বদলতে তাদেরকে চিরতরে বিদায় করে দিতে। কারণ মুসা আলাইহিস সালাম ফেরাউনের জন্য, অত্যাচার ফেরাউনের জন্য দোয়া করেছিলেন, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে। এভাবে যত পয়গম্বর দোয়া করেছেন, তাদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমার নবী এটি করে নাই। আমার নবী জবাব দিলেন, তারা ইসলাম গ্রহণ না করুক, কিন্তু তাদের ঔরসে এমন একটা সন্তান আসবে, তারা আমার ইসলামের কালিমা গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাদেরকে মেরে ফেললে তো তাদের ঔরসে কোনো সন্তান জন্ম আশা করা যায় না। তাদেরকে বাঁচিয়ে রাখা হোক। আমার বিশ্বাস, আমি আশা করি তাদের ঔরস থেকে সন্তান জন্মগ্রহণ করবে, তারা হবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, উতবা সাহেব খেয়াল করে দেখলো মুহাম্মদ অচেতন অবস্থায় রয়েছে। তার কৃতদাস আদ্দাসকে পাঠিয়ে দিলেন, যাও, কারণ একটা সম্পর্ক রয়েছে, বংশীয় সম্পর্ক। যদিও দিনের স্বার্থে শত্রুতা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু অন্তরে ব্যথা, আমার ভাতিজা কষ্ট পাক এবং আমি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন আদ্দাসকে আঙ্গুরের রস দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুরের রস পেয়েছেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন। বালক আদ্দাস আশ্চর্য হয়ে গিয়েছে, কারণ আজ পর্যন্ত কখনো বিসমিল্লাহ বলে কাউকে খেতে আমি দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যুবকের মনটা যেন রাসূলের প্রতি ব্যাকুল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে রাসূলের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি নানোয়ার অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি ইউনূস আলাইহিস সালামের এলাকার লোক? বালকটা আশ্চর্য হয়ে গেল,
কারণ হাজার হাজার বছর আগের নবীর ঘটনা, নবীর ইতিহাস কি করে জানলো সে আশ্চর্য হয়ে গেল। বললেন, আপনি কিভাবে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নবীর ঘটনা, এক নবীর কথা আর এক নবী জানবে, এটাই স্বাভাবিক। যুবকের বুঝতে আর কোনো বাকি রইল না যেটা নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক চুমা খেতে লাগলেন। রাসূলের প্রতি সে এতটাই আসক্ত হয়ে গেল, পাগল হয়ে গেল। দূর থেকে উতবা সাহেবা দেখে কপালে হাত মারতে লাগলো। হায়, কি হয়ে গেল? এই বালকের কাছে, এই লোকের, যুবকের কাছে যে যাই সেই দেখি তার প্রতি পাগল হয়ে যায়। কারণটা কি? কারণ আমার রাসূলের জবানের মধ্যে মধু ঢেলে দিয়েছিলেন কে? একমাত্র কাফের মুশরিকের বাচ্চারাই আমার রাসূলকে চিনতে পারে নাই। যাদের নসিব ভালো, কপাল ভালো, একমাত্র তারাই রাসূলকে চিনতে পেরেছেন। কাছ থেকে লালন পালন করার পরও শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। কিসের স্বার্থে? রাসূল কি কারো জমি মেরে খেয়েছিলেন? রাসূল কি কারো ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন? একটাই স্বার্থ, একটাই অপরাধ। আমার রাসূল একাত্মবাদ, তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছেন, তাদের চোখে এটাই অপরাধ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, যুগে যুগে ক্ষণে ক্ষণে কাফের মুশরিকের বাচ্চাদের চোখে এটা অপরাধ। যারা আল্লাহর হুকুম মানতে চায়, মানুষদেরকে মানাতে চায়, তাদের চোখে খারাপ হয়ে যায়। তাই বলে কি থেমে থাকবে? কথা বলতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবো। এই বন্ধুত্বের প্রাচীর যে ভাঙতে আসবে, আমরা তাদেরকে ভেঙে ফেলবো। কারণ জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে মানুষের শারীরিক নির্যাতন করা যেতে পারে, আর্থিক ক্ষতি করা যেতে পারে, সামাজিক ক্ষতি করা যেতে পারে, কিন্তু ঈমান ছিনিয়ে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির চাক থেকে মানুষ মধু সংগ্রহ করে, কি করে কি করে না? মধু প্রস্তুত করে হচ্ছে রানী মৌমাছি। পাখি এসে মৌমাছিকে বলল যে তোমার মধুগুলো তো মানুষ সব নিয়ে যাচ্ছে, তোমার কি কষ্ট হয় না? মৌমাছি জবাব দিয়েছিলেন, মধু নিয়ে যেতে পারে, কিন্তু তারা কৌশল নিয়ে যেতে পারে না। এটা থেকে এটাই প্রমাণ হয়, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতনকে অর্থনৈতিক নির্যাতন করে মানুষের জীবনটা নিয়ে যেতে পারে, কিন্তু ঈমান কখনো আসে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার হবে তাদেরকে দুনিয়ার কোনো ভয় দেখিয়ে কাজ করা যাবে না। তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এই জন্য তো দেখতে পাই, অনেক শহীদকে দেখতে পাই জালিমের কাছে মাথা নত করে নাই, নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে নাই। তারা চেয়েছে এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক। তাতে করে আমার জীবন কেন, সারা পৃথিবীর, সারা বাংলার জমিনের মুসলমানের জীবন চলে যাও, তাও দিতে রাজি। কিন্তু তাগুতের কাছে, অপশক্তির কাছে মুসলমান কখনো মাথা নত করতে রাজি হয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের কাছ থেকে আমরা এটা শিখেছি, দুনিয়ার কারো কাছ থেকে নয়। আলেম ওলামা যেমন রাসূলের উত্তরসূরি, কাফের মুশরিকের উত্তরসূরি বাংলার জমিনে আছে না নাই? কি মন খারাপ নাকি আপনাদের? কিছু কিছু মুসলমান মনে করে বক্তা রাজনীতি করে চলে গেল, এবং কথা বলে কি বলে না, বক্তা রাজনীতি করে চলে গেল। কি বক্তা কি শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে নাকি? আলেমরা কি শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে? আজকে জালিমের বাচ্চারা আলেমদেরকে এভাবে টুটি চেপে ধরে দিনের পর দিন, বছরের পর বছর আলেমদেরকে নির্যাতন করে, আলেমদের মধ্যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছে।
জালেমরা হক কথা বলতে পারবে না। কিন্তু আমার রাসূল কি থেমেছিলেন হক কথা বলা থেকে? আমার মত আপনার মত যদি আমার রাসূল করতেন, মনে রাখবেন মুসলমান, আজকে আমার আপনার পর্যন্ত দিন ইসলাম পোস্ত না। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কত মানুষ জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তারা যদি এটা মনে করতো কি দরকার জীবন দেওয়ার, তাহলে কি দিন ইসলাম আমরা পেতাম? মক্কা মদিনা থেকে দিন ইসলাম এসেছে, আমরা পেতাম না। এই জন্য মনে রাখতে হবে মুসলমান, সেই পথেরই পথিক আমরা। পিছু টান দিলে হবে না। ইসলামের জন্য উৎসর্গ প্রাণ, নিবেদিত প্রাণ হতে হবে। যদি ডাক আসে আর কোন পিছুটান নাই, সাহাবীগণ যেভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, এখন যদি দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নামতে হয় মুসলমান, কারা কারা রয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আজকের আলোচনা থেকে কতটুকু বুঝতে পেরেছেন কিনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে, কিন্তু আপনাকে এটাই বুঝাতে চাই যে ইসলাম নিয়ে আমরা বেঁচে আছি, যে ধর্মের অবলম্বী আমরা, আমার আইডি কার্ড, ন্যাশনাল কার্ডে আমার পরিচয় মুসলমান। এই মুসলমানিত্ব এমনি এমনি আসে নাই। এই মুসলমান হতে গিয়ে কত সাহাবা শাহাদাত বরণ করেছেন, তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, তাদের নিজের জীবনকে বাজি রেখে ইসলামের পথে এগিয়ে গিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, সেই সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। আমরা সেই রাসূলের অনুসরণ করে আমরা সামনের দিকে পথ চলব। কি রাজি আছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা বলেন আগে ভালো ছিল, তার কপালে জুতার বাড়ি। কিসের আগে ভালো ছিলেন আপনি? কি এমন কথা শুনতে পাই কি পাই না আমরা? খবরদার এমন কথা বলবেন না। দিন কায়েমের জন্য যদি আপনি চেষ্টা করার পর কাজও না হয়, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু আপনি যদি মনে করেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হোক, তাহলে আপনাকে আজকের আলোচনা থেকে বলতে চাই, নতুন পরিস্থিতি আছে, মুসলমান হয়ে যাবেন। কারণ আপনার ঈমান নাই, ঈমানের ভিতরে আপনার ঘাটতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহিহ বুঝ দান করে, আমাদের সকলকে যেন একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা যেন আমাদের জীবনটাকে ইসলামের পথে বিলিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।